দীর্ঘ খরতাপের পর প্রকৃতিতে প্রশান্তি, ভারী বর্ষণে ডুবল চট্টগ্রাম, গাছ উপড়ে সড়কে। বজ্রপাতে 5 জেলায় 6 জনের মৃত্যু। কক্সবাজারে ইউএস বাংলার ফ্লাইট জরুরি অবতরণ। গাজা ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে দেশজুড়ে শিক্ষার্থীদের মিছিল, পদযাত্রা। স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবি, যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান। মন্ত্রী এমপির স্বজনদের উপজেলা নির্বাচনে দাঁড়ানো নিয়ে পুরানো হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। তৃণমূল মানছে না কেন্দ্রকে। আওয়ামী লীগে বিভেদ স্পষ্ট, দাবি বিএনপির। এবং 3 দিনের চেষ্টায় সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে আনার দাবি ফায়ার সার্ভিসের। পুরোপুরি নিভতে লাগবে আরও 2 দিন। কোথাও কোথাও দেখা যাচ্ছে ধোঁয়া। 2টি তদন্ত কমিটি গঠন। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। দীর্ঘ খরতাপের পর বৃষ্টিতে প্রকৃতিতে প্রশান্তি নেমেছে। তবে ভারী বর্ষণে পানির নিচে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরী। সড়কে গাছ উপড়ে ব্যাহত হয় চলাচল। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নগর জুড়ে মুষলধারে বৃষ্টির সাথে স্বস্তি, সে সাথে বজ্রপাত এবং ঝড়ো হাওয়া। এর কিছুক্ষণ পরই নগর জুড়ে সৃষ্টি হয় জলাবদ্ধতা। নগরীর হালিশহর, আগ্রাবাদ, চকবাজার সহ বেশ কিছু এলাকায় পানিতে তলিয়ে যায়। এতে ঘর থেকে বের হয়ে বিপাকে পড়েন সাধারণ মানুষ। ব্যাহত হয় যান চলাচল। নিঃশ্বাসের কারণে এগুলো পানিগুলো সরতে পারতেছে না। আচমকা বৃষ্টির জন্য এখানে অনেক গাছপালা পরে আমাদের খুবই জনজীবন খুবই বিপর্যস্ত। জলাবদ্ধতার কারণে জনজীবনের দুর্ভোগ নামলেও অনেকে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বৃষ্টির কারণে। রাস্তায় এসে আনন্দ উল্লাসে মেতে ওঠেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এত গরমের মধ্যে আমরা যে এখন একটু বৃষ্টি পেয়েছি, আমাদের খুব আনন্দ লাগছে। রোদ ছিল ভালো লাগে নাই, এখন বৃষ্টি হচ্ছে ভালো লাগছে। এতদিন রোদ ছিল, এখন বৃষ্টি হচ্ছে, অনেক ভালো লাগছে। বৃষ্টি খুব ভালো লাগছে, গরমের তাপমাত্রা অনেকটা কমছে। মুষলধারে বৃষ্টির সাথে ঝড়ো হওয়ার কারণে নগরীর আগ্রাবাদ, কাজীরদিঘি সহ বেশ কিছু এলাকায় বড় বড় গাছ উপড়ে গেছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে দেশের বিভিন্ন জেলায়ও হয়েছে ঝড় বৃষ্টি। 5 জেলায় বজ্রপাতে প্রাণ গেছে 6 জনের। কোথাও কোথাও শিলাবৃষ্টিতে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল 1.5 ঘন্টা। তীব্র দাবদাহের পর প্রকৃতির রুদ্রমূর্তি। বৃষ্টির সঙ্গে বজ্রপাত, সঙ্গে পড়ছে শিলা। ফেনীতে ঘণ্টাব্যাপী তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী ঝড়। সঙ্গে ছিল বজ্রসহ বৃষ্টি। ঝড়ের তাণ্ডবে গাছ পড়ে বন্ধ হয়ে যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। 1.5 ঘন্টা পর গাছ ছড়িয়ে স্বাভাবিক করা হয় যান চলাচল। ঝড় তুফান হয়েছে, তারপর অনেক বৃষ্টি হয়েছে, সবকিছু উড়ে গেছে, রাস্তা ভাঙে গেছে। দিনটা রাতের মতো অন্ধকার হয়ে গেছে এবং প্রচুর বৃষ্টি বজ্রপাত হয়েছে। আমাদের দোকানপাটের সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। হবিগঞ্জে বড় বড় শিলাসহ বৃষ্টি ও ঝড়ে পাকা ধান ও কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঠের ফসল ওঠানো নিয়ে দুশ্চিন্তায় কৃষক। এদিকে জেলার বাহুবলে বজ্রপাতে মাদ্রাসার এক শিক্ষকের মৃত্যু হয়। তাপদাহে আমরা খুব কষ্টে ছিলাম, এখন ইনশাল্লাহ বৃষ্টির কারণে খুব ভালো আছি। এই বৃষ্টি হওয়ার কারণে মোটামুটি মানুষের ভিতরে একটা স্বস্তি। সোমবার সিলেটে সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত 30 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। এদিন গরু চড়াতে গিয়ে কানাইঘাটে বজ্রপাতে মারা গেছেন এক যুবক। এছাড়া বজ্রপাতে শরীয়তপুরের ভেদেরগঞ্জে 2 নারী, নেত্রকোনায় ধান কাটতে গিয়ে কৃষক এবং মাদারীপুরে এক যুবকের মৃত্যু হয়। এদিকে সুনামগঞ্জের দোয়ারা বাজারে ব্যাপক শিলাবৃষ্টিতে ছিদ্র হয়ে গেছে টিনের চাল। 12টি গ্রামের সহস্রাধিক টিনের ঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ সহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কলকাতা থেকে ছেড়ে আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট কক্সবাজারে জরুরি অবতরণ করেছে। উড়োজাহাজের ভেতরে অবস্থান করছেন 45 যাত্রী। একদিকে ঝড়ো হওয়া, অন্যদিকে বজ্রপাত, যার কারণে খুবই ভয়াবহ অবস্থা। এরই মধ্যে কক্সবাজার বিমানবন্দরে কলকাতা থেকে ছেড়ে আসা একটি বেসরকারি এয়ারলাইন্সের উড়োজাহাজ কক্সবাজার অবতরণ করেছে, যেটি 4:30টার দিকে অবতরণ করলেও এখন পর্যন্ত কক্সবাজার বিমানবন্দর ত্যাগ করতে পারেনি।
চট্টগ্রাম বিমানবন্দরে এই উড়োজাহাজটি নামার কথা ছিল, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেটি চট্টগ্রামে অবতরণ করতে পারেনি এবং যার কারণে কক্সবাজার অবতরণ করেছে। কিন্তু কক্সবাজার থেকে এই উড়োজাহাজটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ফের আটকে গেছে। এখন পর্যন্ত এই উড়োজাহাজে প্রায় ৪৫ জন যাত্রী রয়েছে এবং বাকি 4 জন কেবিন ক্রু রয়েছে। সব মিলিয়ে ৪৯ জন উড়োজাহাজটিতে রয়েছে। তারা দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে যাওয়ার পরই এই উড়োজাহাজটি কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে চট্টগ্রাম বিমানবন্দরে গিয়ে অবতরণ করবে। তবে এখন পর্যন্ত বিমান থেকে কোনো যাত্রীকে নামানো হয়নি, তারা বিমানে অবস্থান করছে। একদিকে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে এবং তীব্র থেকে তীব্রতর যে বজ্রপাত সেটি এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। ঢাকা থেকে যে উড়োজাহাজগুলো কক্সবাজার বিমানবন্দরে এসে নামার কথা রয়েছিল, এখন পর্যন্ত উড়োজাহাজগুলো নামতে পারেন, যেহেতু দুর্যোগপূর্ণ আবহাওয়া এখনো চলমান রয়েছে। আবহাওয়া অফিস বলছে এই বজ্রপাতের সময় যদি খোলা মাঠে কেউ যদি অবস্থান করে তাদেরকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। গাজা ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে দেশজুড়ে শিক্ষার্থীদের মিছিল, পদযাত্রা। সব শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে কর্মসূচি শুরু করে ছাত্রছাত্রীরা। এ সময় বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে ধরপাকড়ের নিন্দা জানানো হয়। ভাইয়ের জন্য ভাইয়ের টান। ৭৬ বছর আগে বইতে শুরু করা ফিলিস্তিনের রক্তগঙ্গা বন্ধ হয়নি আজও। সহস্র মাইল দূরের ফিলিস্তিনিদের ওপর অস্ত্রের ঝনঝনানি আর মুসলিম ভাইদের আর্তনাদ বুকে কাঁপন তোলে লাল সবুজের ৫৭,০০০ বর্গমাইলের এই ভূখণ্ডে। ইউরোপ আমেরিকার নীল নকশায় স্বাধীন ও নিজেদের রাষ্ট্র মুসলিম উম্মার পবিত্র ভূমিতে দখলদারিত্ব, অস্ত্রবাজি, নির্যাতন, নিপীড়নের দৌরাত্ম্য চলে ইহুদিদের। দফায় দফায় ইসরায়েলি আগ্রাসনে গত ৭ মাসে প্রায় ৩৫,০০০ মানুষের লাশের মিছিল আর রক্তঝরা ধ্বংসযজ্ঞের উপাখ্যানের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে দেশ। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা দাবিতে এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী ছাত্র সমাজের চলমান আন্দোলনের সমর্থনে দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগের পদযাত্রা ও সমাবেশ হয়। এ সময় ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়। চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, বগুড়া সহ দেশের বিভিন্ন স্থানে গাজায় ইসরায়েলের হামলার নিন্দা উঠে আসে স্লোগানে স্লোগানে। উই নিড অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। এরবারের মতো আমরা কখনো দেখি নাই। আমরা চাই এর যুদ্ধটা বন্ধ হোক। ধূসর ফিলিস্তিনের বুক থেকে ইহুদিবাদের দুষ্টক্ষতের বীজ উপড়ে ফেলতে সারা বিশ্বের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বানও জানানো হয়। যুক্তরাষ্ট্র সহ যারা মোড়ল দেশ আছে, যারা বিশ্বের মধ্যে যারা নিজেদের কন্ট্রোল নিতে চায়, তারা আসলে এই ফিলিস্তিনিদের উপর যে অত্যাচার চলতেছে সেটার উপর তারা কি করতে চাচ্ছে, তাদের ভূমিকাটা কি। গাজা গণহত্যা বন্ধে ছাত্রলীগের বিক্ষোভে অংশগ্রহণ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। লাবিব হাসান, সময় সংবাদ। মন্ত্রী এমপির স্বজনদের উপজেলা নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আবারও হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, দলের শৃঙ্খলা না মানলে কঠোর শাস্তি পেতে হবে। বিকেলে রাজধানীর ধানমন্ডি কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর সভা শেষে সাংবাদিকদের এই কথা বলেন ওবায়দুল কাদের। যারাই পার্টির ডিসিপ্লিন ভঙ্গ করবে, সময় মতো কোনো না কোনোভাবে শাস্তি তাদের পেতে হবে। জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে আমরা কতজন এমপিকে বাদ দিয়েছি, তারপরে 25 জন মিনিস্টার এই ক্যাবিনেটে নিয়ে। আমরা যে বলি যে এটা আমাদের অ্যাকশন থাকে কোনো না কোনো, এটা এখনই হবে, নির্দিষ্ট একটা টাইমে হবে, তার সময় মতো। সেটা একটা উদাহরণ। উপজেলা নির্বাচন ঘিরে আওয়ামী লীগের বিভেদ স্পষ্ট হয়েছেন, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবে দলের গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধনে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের সাহেব, আপনার দল যে শূন্য টিনের বাক্স হয়ে গেছে, ওইটা আগে ভরুন, আর তারপরে বিএনপির কথা বলুন। বিএনপি দুর্বল হয়েছে না সবল আছে, এইটা তো টের পান প্রতি মুহূর্তে। যা বলেছেন জনগণকে সব মিথ্যা, যা দেখিয়েছেন জনগণকে সব মিথ্যা। জনগণকে শোষণ করে গলায় পা দিয়ে আপনি বিদ্যুতের দাম বাড়াচ্ছেন, বিদ্যুতের বিল, গ্যাসের বিল, পানির বিল। অর্থ সংকটে চাহিদা মতো তেল সরবরাহ না থাকায় বন্ধ দেশের কয়েকটি তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। এতে গ্রামাঞ্চলে লোডশেডিং বেড়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বিকেলে সচিবালয়ে তিনি বলেন, বন্ধ বিদ্যুৎ কেন্দ্র পর্যায়ক্রমে চালু করার ব্যবস্থা নিচ্ছে সরকার। আমাদের বেশ কিছু পাওয়ার প্ল্যান্ট, বিশেষ করে অয়েল বেস পাওয়ার প্ল্যান্টগুলো বন্ধ আছে, সেগুলো আমরা ধীরে ধীরে চালু করতেছি। তেলের স্বল্পতা ছিল, আর্থিক স্বল্পতা ছিল, এই বিষয়গুলোকে নজরদারি করে আমরা এখন একটা ভালো পরিস্থিতি আছি। আমার মনে হয় না যে কোথাও লোডশেড করে আরেক জায়গায় দেওয়ার জন্য ব্যবস্থা করতে হবে না, তবে আমি মনে করি আগের থেকে ভালো অবস্থায় আমরা এখন আছি। আজকে যদি দেখেন জিরো লোডশেড, আস্তে আস্তে ধীরে ধীরে কমে আসতেছে, কারণ যারা তেল আনার কথা, যেসব প্রাইভেট পাওয়ার প্ল্যান্ট মালিকরা, তারা তো আনতে পারছিলেন না, তারা দেরি করতেছিলেন, যার কারণে আমাদের প্রায় ১৫০০ মেগাওয়াটের মতো প্রথম দিকে ছিল, এটা কমে আসছে এখন ৫০০, এখন একদম জিরোর দিকে চলে আসছে, বা আশা করতেছি কোনো ভবিষ্যতে এটা ভালোর দিকে যাবে। রাজশাহীতে স্কুল ছাত্রকে তুলে নিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে অভিযুক্তদের। তদন্ত করে ব্যবস্থার আশ্বাস দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। রাজশাহী গোদাগাড়ী উপজেলার গোগ্রাম এলাকার কিশোর সোহানুরের দাবি, গত শনিবার রাত ৮টার দিকে বাজারে বাবার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার পর ৩ বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলেন। সে সময় 2টি মোটরসাইকেলে করে 4 জন ব্যক্তি সেখানে আসেন। নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে শুরু করেন তল্লাশি। ভুক্তভোগী সোহানুরের অভিযোগ, এক পর্যায়ে কেড়ে নেওয়া হয় সবার মুঠোফোন, পরে অন্যদের ছেড়ে দিয়ে শুধু তাকেই হ্যান্ডকাপ পরিয়ে জোর করে তুলে নিয়ে যাওয়া হয় পদ্মা নদীর পাড়ে। ছাড়তে দাবি করা হয় টাকা। ৩ লাখ টাকা দেওয়া লাগবে তাই বলছে। আমি বলছি এত টাকা কই পাবো? বলছি তোর আব্বারে ফোন দেয়, মানে না ৫-১০ লাখ টাকা দাবি করার সময় মফস্বল জায়গাতে নিয়ে গিয়ে টর্চারিং করে, টাকা নিয়ে নালে ছেড়বো না। অনেক কিছু মামলা দিয়ে ভয়ে মানুষ তখন ওদেরকে টাকা দিতে বাধ্য। রোববার বিকেলে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয় গোদাগাড়ী প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রেজাউল করিম, এএসআই আনোয়ারুল ইসলাম, কনস্টেবল রেজাউল করিম ও মিলন হোসেনকে। জানানো হয় শুরু হয়েছে তদন্ত। অন্যদিকে পুলিশ সদস্যকে অবরুদ্ধের ঘটনায় অজ্ঞাত গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। আমাদের পুলিশ সদস্যও যদি হয়ে থাকে তাহলে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ভুক্তভোগী কিশোর এসএসসি পরীক্ষার্থী। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। টানা তৃতীয় দিনের চেষ্টায় সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে আনার দাবি করেছে ফায়ার সার্ভিস। সকালে ফায়ার সার্ভিস ও বন বিভাগের ব্রিফিংয়ে এ কথা জানানো হয়। পুরোপুরি নির্বাপনে আরও 2 দিন ফায়ার সার্ভিস কাজ করবেন। এদিকে আগুনের ক্ষয়ক্ষতি ও কারণ উদ্ঘাটনে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মাহমুদ হাসানকে সঙ্গে নিয়ে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। ছবি তুলেছেন আব্দুল হালিম। চারিদিকে সবুজ, মাঝে ধূসর ক্ষতচিহ্ন। প্রাকৃতিক অভয়ারণ্য সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আসলেও কোথাও কোথাও মিলছে ধোঁয়া। টানা তৃতীয় দিনের মতো সোমবার ভোর থেকে সুন্দরবনের আমুরবুনিয়া এলাকায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। নদী থেকে পাম্পের সাহায্যে বনের সরু পথ দিয়ে প্রায় 2 কিলোমিটার পথ পেরিয়ে ছিটানো হয় পানি। সকাল 10:30টায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয় আগুন নিয়ন্ত্রণে। ততক্ষণে সুন্দরবনের প্রায় 8 একর জায়গা জুড়ে ক্ষত। পুরোপুরি নির্বাপনে আরো 2 দিন কাজ করবে ফায়ার সার্ভিস। টোটাল 2 বর্গ কিলোমিটার এলাকায় আমরা ওয়াটার ক্যানেল সৃষ্টি করে একটা ফায়ার ব্রেক অ্যাচিভ করেছি। এই ফায়ার ব্রেকটা অ্যাচিভ করার কারণেই আমরা আজ নিয়ন্ত্রণ দিতে পেরেছি। বেশি মাছ পাওয়ার আশায় অসাধু জেলেদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে আগুন দেওয়ার অভিযোগ স্থানীয়দের। বন বিভাগ বলছে খতিয়ে দেখা হচ্ছে অভিযোগ। এটা লোভ সামলাইতে পারে না। তারা চিন্তা করছে যে যদি প্রতি শুকনোর মৌসুমে যদি আমরা এইভাবে একটা কাজ করতে পারি, তো করতে পারলে বৃষ্টির সিজনে আমরা কিছু মাছ পাবো। অসাধু ব্যক্তিরা আছে, তারা বিভিন্ন সুবিধার জন্য এটা করে থাকে। যে আগুনটা লাগলো তার কারণ উদ্ঘাটন প্লাস এখানে যে ক্ষয়ক্ষতি নিরূপণ, এর সঙ্গে সঙ্গে ভবিষ্যতে এই আগুন নিরসনের জন্য কোনো সুপারিশ যদি থাকে, এছাড়া সংশ্লিষ্ট অন্যান্য বিষয় তাদের রিকমেন্ডেশন, গবেষণা ভিত্তিক রিকমেন্ডেশন করবেন। সুন্দরবনে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি ও কারণ উদ্ঘাটনে 3 সদস্যের প্রাথমিক কমিটি এবং 7 সদস্যের বিশেষজ্ঞ দল কাজ করছেন। সুন্দরবনে এমন অগ্নিকাণ্ডের ঘটনা এখন প্রায় নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অগ্নিকাণ্ড রোধে বিভিন্ন সময় তদন্ত কমিটির সুপারিশগুলো বাস্তবায়ন না হওয়াটাই এর অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সুন্দরবনের আমুরবুনিয়া থেকে আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দীর্ঘ খরতাপের পর প্রকৃতিতে প্রশান্তি। ভারী বর্ষণে ডুবল চট্টগ্রাম, গাছ উপড়ে সড়কে। বজ্রপাতে 7 জেলায় 10 জনের মৃত্যু। কক্সবাজারে ইউএস বাংলার ফ্লাইট জরুরি অবতরণ।
গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে দেশজুড়ে শিক্ষার্থীদের মিছিল, পদযাত্রা। স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবি, যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান। এই ছিল জনপদের সময়। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।